অবশেষে চাপের মুখে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি নস্যাৎ করে জানিয়ে দিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে দেশে। বিশ্লেষকরা বলছেন, সামরিক শাসনের ভয়েই এবার ভোটের সময়সীমা বেঁধে দিলেন ইউনূস। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনূস। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এর জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা আশা করছি এবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটের জন্য তৈরি হবে। ছাত্র আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব শুনলেই তার সূত্রের সন্ধান করুন। গুজব অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পিছনে দিনরাত কাজ করছেন। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। সরাসরি আওয়ামী লীগের নাম না নিলেও ইউনূস বলেন, তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গিয়েছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অবশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পড়ুয়াদের একটি সংগঠন পথে নামে। জামাতের উস্কানিতে তাদের সে আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। 5 আগস্ট গদি হারিয়ে হাসিনা দেশ ছাড়েন। 8 আগস্ট ক্ষমতায় আসে ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারপর থেকে দেশে দাপাদাপি বাড়ে মৌলবাদীদের। সংখ্যালঘু নির্বাচন, খুন, ধর্ষণ লাগাম ছাড়া হারে বৃদ্ধি পায়। বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি তোলে, কিন্তু ইউনূস এর আগে কখনোই পরিষ্কারভাবে নির্বাচনের সময় জানাতে পারেননি। সবসময় ভোটের আগে দেশ সংস্কারের উপর জোর দিয়েছেন। গণতন্ত্র রক্ষায় ভোটের দাবিতে আমেরিকা, ভারত, ব্রিটেনের মতো দেশও ঢাকার উপর চাপ বাড়াচ্ছিল। সব মিলিয়ে ঘরে বাইরে চাপে পড়েছিলেন ইউনূস। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।